খুলনা দক্ষিণ অঞ্চলের ত্রাস আলম বাহিনীর আলমের প্রধান সহযোগী হৃদয় হাওলাদার পিতা হাবিবুর হাওলাদার অভয়নগর পায়রাবারান্দি অপরাধ সাম্রাজ্যের সকল কৃতকর্ম দৈনিক জনসংলাপের ক্যামেরায় প্রকাশ করল। আপনার নাম কি? আমার নাম হৃদয়, বাবার নাম? হাবিবুর রহমান হাওলাদার, আপনার গ্রাম? বারান্দি। বারান্দি। আপনি মিডিয়াতে কেন কথা বলতে চান? আমি মিডিয়াতে কথা বলতে চাই এই জন্য যে এই যে ভিডিওটা ছাড়া হয়েছে এখানে সম্পূর্ণরূপেই আমাকে ফাঁসানো হয়েছে। কোন ভিডিওর কথা বলছেন? এই যে আপনার এই যে নিউজ হয়েছে, যে ভিডিওটা ছাড়া হয়েছে আমাকে নিয়ে, এই নিউজটা নিয়ে আসলে সম্প্রতি সুলাইমান মোড়ল পিতা ফজল করিম মোড়ল সাং কাটিঙ্গা ডুমুরিয়া খুলনার বাড়িতে চাঁদা নিতে এসে গণধোলার শিকার রাসেল পিতা শহীদ শেখ ফুলতলা খুলনার ঘটনাকে কেন্দ্র করে হৃদয় পিতা হাবিবুর হাওলাদারের নাম প্রকাশিত হলে নিউজের সূত্র ধরে হৃদয় পিতা হাবিবুর হাওলাদার আসল রহস্য উন্মোচন করলো, খুলে দিল আলম বাহিনীর আলমের অপরাধ জগতের মুখোশ। আজকে যে আপনি মিডিয়ার সামনে কথা বলতেছেন বা মিডিয়ার সামনে এই সব কিছু দেখছেন, দেশ দেখবে, বিশ্ব দেখবে, সবাই জানবে, তো এটাতে আপনি রিস্ক বল মনে করতেছেন? রিস্ক তো অবশ্যই ভাই, মানে রিস্ক অবশ্যই। একবার ধরেন মরার হাতের থেকে বেঁচে এসেছি, মানে টোটালি মারি দেওয়া প্ল্যান, যে মারি দাও। ধরেন ওইতে ওই ধরেন নিজের কাছে কিছু প্রমাণ ছিল বলে বেঁচে আসতে পারি, তাছাড়া সম্ভব ছিল না। এখন ধরেন সে খোঁজে প্রমাণ কি ছিল? প্রমাণ ছিল ধরেন এই যে অপকর্মগুলো করেছে, আমি কিন্তু শয়তানের রেকর্ড করে রাখতাম সব। আজ থেকে প্রায় বহু মাস পূর্বের কথা। হৃদয় পিতা হাবিবুর সহ আলম বাহিনীর কর্মীরা সুলাইমান মোড়ল পিতা ফজল করিম মোড়ল সাং কাটিঙ্গা ডুমুরিয়া খুলনার বাড়িতে যায় এবং 5 লক্ষ টাকা চাঁদা দাবি করলে যার মধ্যে 2 লক্ষ টাকা সুলাইমান মোড়ল আলম বাহিনীর কর্মীদের হাতে তুলে দেয়। যেমনটি বলল হৃদয় পিতা হাবিবুর। অপরদিকে সুলাইমান মোড়ল দাবি করেছে 2,25,000 টাকা ভবদহ কালী মন্দিরের পাশেই তুলে দেয় হৃদয়ের হাতে। সুলাইমান মাস্টার কাছ থেকে মোট কয় টাকা নিছে আপনার মাধ্যমে? মানে 2 লাখ টাকা টোটালি। 2 লাখ টাকা। 2 লাখ টাকা। সুলাইমান দাবি করেছে 2,25,000। জি। আচ্ছা, ওইখানে আমরা ভিডিওতে আরো ছেলেপেলে দেখলাম, ওই ছেলেপেলে কি ওর ছেলেপেলে? সবগুলাই ওনার, বিভিন্ন জায়গা থেকে টানাটানি দিয়ে। নাম কি ছিল? ওইখান থেকে ছিল আপনার বোলাপাতার যে প্রান্ত ছিল, হয়তো প্রান্ত কি আসলে লেখাপড়া করে নাকি? লেখাপড়া ধরেন তার সাথে যারা টকিটাকি চলে সবাই তো লেখাপড়া করে, ইয়াং ব্যস্ত তার সাথে আছে। তাহলে প্রান্ত ওখানে গিয়েছিল? অবশ্যই প্রান্ত গিয়েছিল। আর কে গিয়েছিল ওখানে? আপনার পরোয়ার ছিল, জামিরার পরোয়ার। পরার বাসা কোথায়? পরোয়ার পিপরাইল। পরার বাবার নাম কি? বাবার নামটা কি? হোসেন মিস্ত্রি। হ্যাঁ, হোসেন মিস্ত্রি। হোসেন মিস্ত্রি। হোসেন মিস্ত্রি। ওরা ওর বাপের 2 বিয়ে, 2 ভাই, মানে ওর ভাই আর একটা আছে তরিকুল, আর ও আছে পরোয়ার। আচ্ছা, তা হোসেন মিস্ত্রির ছেলে পরোয়ার কি আলমের হয়ে গিয়েছিল? হ্যাঁ, সবাই মানে টোটালি ওইদিকে যারা জামিরা পিপরাইল এদিকে যারা আছে সবাই আলম মেম্বারের ছেলে। ওই যে অস্ত্র ঠেকিয়েছিল একদিন রাত্রিবেলায়, আপনি আপনার জানা মতে কারা ছিল? মানে হয়তো বা পরোয়ার, মানে আমি এটা জানতাম না যে পরোয়ার হয়তো বা হতে পারে। যে মানে সুলাইমান দাবি করেছে রাত্রিবেলায় যে 2 পাশে 2টো অস্ত্র ঠেকাই দেয়, মানে এই জায়গার, মানে ওই জায়গায় যাবে যে আজকে লোক যাবে এটা আমি জানতাম, কিন্তু আমাকে অন্য একটা কাজে না পড়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার বেশ কিছুদিন পর আবারও আলম বাহিনীর আলম কৌশল করে রাসেল পিতা শহীদুল, জুয়েল পিতা আয়ুব নামের 2টি ছেলেকে পাওনা টাকা আনতে পাঠায় এই বলে যে বড় ভাই পাঠিয়েছে, যেখানে যে রাসেল পিতা শহীদুল গণধোলার শিকার হয়, যেমনটি বলল হৃদয় পিতা হাবিবুর। ইতিমধ্যে রাসেল নামের যে ছেলেটি সুলাইমানের বাসাতে গিয়েছে এবং সুলাইমানের বাসাতে যাওয়ার পরে আমরা যতটা বুঝেছি বা আমরা যতটা জানি যে সে গণধোলার শিকার হয়েছে, ওখানে তাকে অনেক লোকে মারছে, সে মৃত্যুর মুখে, তাকে কেউ না কেউ উদ্ধার করছে, প্রশাসন উদ্ধার করছে এবং তাকে হাসপাতালে নিয়ে তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই বিষয়টা আপনি কতটা? মানে এই বিষয়টা মানে এখানেও মেম্বার মত সৃষ্টি করছে, কারণ সে এখান থেকে আগে টাকা নিয়েছে। এখন টাকা নেওয়া হলে অন্য মাধ্যমে টাকা নিতে হবে, তাহলে এই মাধ্যমটা ইউজ করতে পারে। কারণ এই মাধ্যম ইউজ করে ধরেন আমার এই যে ভিডিওটা, এটা কিন্তু আরো 6-7 মাস আগের ভিডিও। এই ভিডিও নিয়ে একবার মার খাইছি আমি, মানে আমাকে মত সৃষ্টি করে একই সিস্টেম করা হয়েছিল। এই দৈনিক জনসংলাপের ক্যামেরায় হৃদয় পিতা হাবিবুর হাওলাদার দাবি করলো, আমি স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, কিন্তু আলম বাহিনীর আলম আমাকে বিভিন্নভাবে মৃত্যুর হুমকি দিয়েছে। আমি স্বাভাবিক জীবনে ফিরে যেতে গেলে লাশ হয়ে ফিরতে হবে। আমাকে যদি কেউ মারতে পারে শাস্তা আলম পিতা কাশেম, এছাড়া আমাকে কেউ হিট করার মতো, মানে মারার মতো কেউ নাই। চিন্তা করবেন মানে আর চিন্তা নাই তো, কারণ সে অলরেডি আমাকে একবার ফকিরাটে নিয়ে যে হিট করেছে, মানে মেরে দেওয়ার ফয়সালা হয়ে গেছিল, কারণ হায়াতে ছিলাম বলে বেঁচে গেছি। আমার কাছে রেকর্ড ছিল ওই যে তার অপকর্মের, সে রেকর্ড দেওয়ার বিনিময়ে আমার ছেড়ে দিয়েছিল।
হৃদয় পিতা হাবিবুর আলম বাহিনীর আলমের অতীত বর্তমান নিয়ে যে তথ্য দৈনিক জনসংলাপের ক্যামেরায় প্রকাশ করলো, রীতিমতো গা শির দিয়ে ওঠার মতো। অপরাধ জগতে এমন কিছু নেই আলম বাহিনীর আলমের দ্বারা সংগঠিত হয় না, যেমনটি দাবি করলো হৃদয় পিতা হাবিবুর। আমাদের দক্ষিণাঞ্চলে যত অপরাধ কর্মকাণ্ড যা সংগঠিত হয়, আপনার সবই ধরেন আলম মেম্বারের দ্বারাই সংগঠিত হয়। এখন এর ভিতর দেশে ধরেন মাথা। লাশের ব্যবসা আলম বাহিনীর আলমের প্রধান হাতিয়ার। বিগত দিনে উদয় মাস্টার, সুব্রত, রাকিবুল যা ছিল আলম বাহিনীর আলমের দ্বারা সংগঠিত হত্যাযজ্ঞ। আলম বাহিনীর আলমের চাঁদাবাজির এক ভয়ানক ফিরিস্তি তুলে ধরল হৃদয় পিতা হাবিবুর হাওলাদার। শাহপুরের প্রতিমা জুয়েলার্সের নিকট 9 লক্ষ টাকা চাঁদা দাবি, মনোহরপুরের প্রণব মাস্টার, তাপস, রোকেয়া, জামিরা বাজারের কামার কুমারের নিকট চাঁদা চেয়ে মৃত্যুর হুমকি সহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন স্থানে আলম বাহিনীর আলম অস্ত্রের মুখে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য দিল হৃদয় পিতা হাবিবুর। হত্যা, তারপরে এই যে সুব্রত হত্যা, তারপরে আরেকটা কি নাম বললেন, উদয় মাস্টার। খোদাই মাস্টার হত্যা, এদেরকে মারার কারণ হচ্ছে তার দলীয় কোনো সমস্যা সৃষ্টি করছে এরকম কিছু? দলীয় সমস্যা আপনার হলেও হতে পারে, বা চাঁদার সমস্যা হলেও হতে পারে। 5-6 মাস 7 মাস বা 1 বছরের মধ্যে সে চাঁদাবাজি করেছে কোনো অর্থবিত্ত লোকের কাছ থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম কোনো তথ্য আছে আপনার কাছে? আপনার এই যে শাহপুরে গৌতম স্বর্ণকার বা কি, শাহপুরে প্রতিমা জুয়েলার্স, এটা নাম আমি বলতে পারবো না, ওখানে 9 লাখ টাকা দাবি করা হয়েছিল। আপনার এই যে জামিরা বাজারে আপনার এই যে কর্মকার মুস্তাক থেকে মেম্বার এর থেকে পাঠাইছিল, আপনার এই যে বাজার কমিটির সেক্রেটারি, কবি সেক্রেটারির কাজ বলে আমাকে পাঠিয়েছিল। ওইখানে গেলাম, সেখানেও বিপদ। কবি সেক্রেটারির কাজ বলে আমার মেম্বার পাঠাইছিল, মুস্তাক থেকে আমারে ওই কর্মকারের দাবলাইছিল। মুস্তাক থেকে আমাকে দাব দিয়েছিল, আমাকে সম্পূর্ণ প্রোটেক্ট মুস্তাক করেছিল। সুন্দরলি আছে আপনার তাপস মাস্টার, ওইখান থেকে 85,000 টাকা নিয়েছিল। ওইটা আর একজনের ছেলে চাকরি দেওয়া টাকা, 12 লাখ টাকা মতো, পরে 4 লাখ টাকা ইয়ে ছিল, মানে আদায় করে দেওয়ার কথা। তারা গোপনে গোপনে 85,000 টাকা খেয়ে মাজলুমটার বিচার করেনি, 1 টাকা মেরে দিয়েছে। জীবনকে হুমকির মধ্যে রেখে গণমাধ্যমের ক্যামেরায় আলম বাহিনীর আলমের সাথে থাকা অনেকের নাম প্রকাশ করল হৃদয় পিতা হাবিবুর, যাদের মধ্যে রয়েছে রোদাখারা এলাকার নব, যে আলম বাহিনীর অন্যতম প্রধান অর্থ যোগানদাতা, জামিরার মুস্তাক পিতা জলিল শেখ, যার কাছে আলম বাহিনীর অস্ত্র রাখার তথ্য প্রকাশ করল হৃদয় পিতা হাবিবুর। আলম বাহিনীর আলমের প্ল্যান বাস্তবায়নকারী ভবানীপুরের অমাল, আলমের কাছের শোটা জিয়া ওরফে কটা জিয়া, পিতা মোহাম্মদ, ভুলোপাতার প্রান্তরা, সকলেই আলম বাহিনীর অপরাধ জগতের সক্রিয় কার্যক্রমে লিপ্ত থাকার কথা দাবি করেছেন হৃদয়। এরকম কিছু বলতে পারবেন যে আলম মেম্বারের খুব কাছের 8-10 জন ছেলেপেলের নাম বলতে পারবেন জানা মতে? আপনার তার কাছে যেমন আছে আপনার এই যে অমল, তার খোদ গোয়েন্দা। অমলের বাসা কোথায়? আপনার এই যে ভবানীপুরের এখানে যে কলেজের মাস্টারি করে, দপ্তরি অমল। আর কে? আর হচ্ছে আপনার নব, রুদগারা গের ব্যবসায়ী ইসের নব। আচ্ছা, আর কে? আর হচ্ছে আপনার এই প্রান্ত, তার কাছের লোক ধরেন তার খালাতো ভাই জিয়া, মানে রূপাটা, মানে ছোট জিয়া, ছোট জিয়া ভাই, বরফ জিয়া না, ছোট জিয়া, মানে কটা জিয়া বললি চেনে। বাবার নাম কি? জিয়া বাবার নাম হচ্ছে আপনার মোহাম্মদ। বাসা কোথায়? বাসা মেম্বারের বাড়ির সাইডে, দত্তগাতি। ওই জিয়াও কি তার সঙ্গে কাজ করে? হ্যাঁ, তার কেস পার্টনার, মামলা পার্টনার। আচ্ছা, তারপরে? তারপরে হচ্ছে আপনার মুস্তাক। হ্যাঁ, মুস্তাকের বাড়ি কই? আপনার এই জামিরার একটু ওই বাড়ে, আপনার ব্রিজ পারে, জলিল শেখ পিতা জলিল শেখ। তারপরে হচ্ছে আপনার এই যে মুস্তাক তো প্রচলিত দলের সাথে আছে, বিএনপি করে। হ্যাঁ, ও আমার আরো একটা ইসি পাঠাইছিল, জামিরা এই যে কর্মকার, ওই তার মেম্বার থেকে, জামিরা এই যে কর্মকার আছে, ওর কাছে চাঁদা নেওয়ার জন্য কি পাঠাইছিল? আলম মেম্বার। আলম বাহিনীর প্রধান সহযোগী হৃদয় দাবি করেছে, এই মুহূর্তে আলম বাহিনীর আলমকে আইনের আওতায় না আনতে পারলে বিগত দিনগুলোর থেকেও চলমান সময়ে চাঁদাবাজি, খুন এবং কত মায়ের কোল খালি করে দেবে লাশ ব্যবসায়ী আলম বাহিনীর আলম, তার কোনো এত্তা নেই। মেম্বারের কাছে যে ধরেন যে অস্ত্রপাতিগুলো আছে, আগ্নেয় অস্ত্র, আমি জানি না প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, ধরেন আমার কি হবে সেটা উপরওয়ালা ভালো জানে, কিন্তু তার কাছে যে পরিমাণ যেটুকু আছে, ধরেন ক্যাম্প বা থানা, ধরেন যদি ঢোকে তারাও ফেরবে না। ধরেন তার কাছে পর্যাপ্ত পরিমাণে, যতটুকু আমি যতদিন তার সাথে থেকেছি, পর্যাপ্ত পরিমাণে আমি তার আলিঙ্গনে বা সংস্পর্শে, কথায়, আধিপত্য বিস্তারে বুঝতে পেরেছি যে না, তার কাছে
ভালো পরিমাণে কিছু আছে, তা নাহলে তো আর থ্রেট দিতে পারে না প্রশাসনকে। প্রশাসনকে থ্রেট দেয়? প্রশাসন ধরেন কথা না শুনলে আপনি কতটুকু শোনা শুনবেন? আপনার বউ ছেলে মেয়ে নেই, আমি ধরেন এসপি বা ডিসি, আমার বউ ছেলে মেয়ে নেই, বা ওর কি কোনো জায়গা ফাঁকা যায় না, তা ওর কি ভাই নেই, ওর চাচা নেই? প্রশাসন যদি সুরাহ ব্যবস্থা না নেয় সঠিকভাবে, তবে দেশ ও জাতির জন্য কতটুকু মঙ্গল কামনা বয়ে আনবে তা আমি আর কত লোকের চাঁদা দিতে হবে আর কত মার্কল খালি হবে এটা আমি জানি না, প্রশাসন যদি সুরাহ ব্যবস্থা না করে। বিভিন্ন সময় আলম বাহিনীর কর্মীরা দুটি নামকে ব্যবহার করেছে, শিপন ও মুন্না ভাই, চাঁদাবাজি, খুন সহ অপরাধ জগৎকে পরিচালনার ক্ষেত্রে। তবে জানা গেছে মুন্না বা শিপন নামে আলম বাহিনীর কর্মীরা আতঙ্ক ছড়িয়ে দিতে যে নাম ব্যবহার করেছে, ফুলতলা এলাকার কোথাও খুন বা চাঁদাবাজির সঙ্গে এই নামের সংশ্লিষ্টতা নাই, যেমনটি দাবি করেছে হৃদয়। আমরা সোলাইমানের বাড়িতে গিয়েছিলাম, সেখানে শিপন নাম ব্যবহার করা হয়েছে, বলেছে বড় ভাই শিপন আমাদেরকে পাঠিয়েছে। আরো অনেক নাম এখানে এসেছে। এই নামের সংশ্লিষ্টতা এখানে কোনো কিছুই নাই। মানে শিপন নাম কি রূপক? রূপক এই নামটা ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। ব্যবহার আর করা কোন হয়। নাম ব্যবহার করা হয়? আপনার মুন্না ভাই। মুন্না ভাই। রূপক মুন্না নাম ভাই ব্যবহার। নামে কি আসলে কেউ আছে হ্যাঁ, নাকি রূপক নাম? এটা রূপক নাম হিসেবে ব্যবহার করা হয়, কারণ মুন্না ভাই আছে, সে অন্যায় চাঁদাবাজি যেগুলো করে না, সে যেটা করে বেড়ায়, মেম্বার যে নাম ভাঙিয়ে যেটা করে বেড়ায় সে সেটা করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুন্না ভাই নামে কেউ আছে কিন্তু সে চাঁদাবাজি বা এই অন্যায়ের সাথে জড়িত না। জড়িত না। কিন্তু চাঁদাবাজি, অন্যায় বা হত্যা এই কাজগুলোর সাথে কারা জড়িত? মেম্বার আপনার এইগুলো নিজে থেকে সংগঠিত করে তার স্বার্থ হাসিলের জন্য। সবসময় আপনার এই কাজটা আলম মেম্বার ধরেন স্বার্থ হাসিলের জন্য, আধিপত্য বিস্তারের জন্য এগুলো সে সবসময়ের জন্য লাশের ব্যবসা করে। মানুষের ব্যবসা করে, কিন্তু সে লাশের ব্যবসা করে। ভয়, লাশের ব্যবসা, মানুষের ভিতর ভয় ঢুকি, ভীতির সংস্কৃতি। সংস্কৃতি ঢুকি। ঘটনার সত্যতা যাচাইয়ে আলম বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, যশোর অভয়নগর দত্তগাতি। আপনি যে এই মিডিয়াকে এত কথা বললেন, এত তথ্য দিলেন, এখন তো আপনি রিস্কে পড়ে যেতে পারেন, কারণ এরা তো এদের নেটওয়ার্ক অনেক বড়, অস্ত্র বৃত্ত বা ক্ষমতাশালী। তো এখন আপনি কি বলতে চাচ্ছেন? হায়াত মৌতের মালিক হচ্ছে আল্লাহ, তবে আমাকে যদি কেউ মারে, মানে মেম্বার ছাড়া পরে আমার পরে হিট করার মতো, মানে দেখা যায় না এরকম শত্রু আশেপাশে যে ও ছাড়া আমার কেউ হিট করবে।